বর্তমানে আপনারা আমার হাতে একটি এইচপি কোম্পানির 30 জিবির পেন ড্রাইভ দেখতে পাচ্ছেন। আজকের ভিডিওতে আমি এই পেন ড্রাইভটিকে সরাসরি একটি ফাস্ট চার্জারে লাগিয়ে দেখব এই পেন ড্রাইভটি সার্ভাইভ করতে পারে কি না পারে। অতীতে আমি এরকম আরো একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে মূলত সাধারণ চার্জারকে ব্যবহার করা হয়েছিল, কিন্তু আজকের ভিডিওতে আমরা 33 ওয়াটের এই ফাস্ট চার্জারটি ব্যবহার করব। আমি এরকম এক্সপেরিমেন্ট আগে কখনোই করিনি, জানি না এই এক্সপেরিমেন্টে এই পেন ড্রাইভটি ঠিক থাকবে নাকি নষ্ট হয়ে যাবে। যাই হোক, এই প্রশ্নের উত্তর আমরা একটু পরেই পেয়ে যাব। তো আমি এই পেন ড্রাইভটি আমার কম্পিউটারের সাথে লাগিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পেন ড্রাইভের ভিতরে মূলত কয়েকটি ভিডিও ক্লিপ রয়েছে। এখন আমি এই পেন ড্রাইভটি সরাসরি ফাস্ট চার্জারের এই অংশে লাগিয়ে এবার 220 ভোল্টে ফাস্ট চার্জারটি লাগিয়ে লাইন অন করে দিলাম। লাইন অন করার সাথে সাথে কোনো কিছুই হলো না, এমনকি পেন ড্রাইভটিও কিন্তু গরম হচ্ছে না। তো আমি কিছুক্ষণ এভাবে রেখে দিই। রেখে দেওয়ার পর আমি কিন্তু এই পেন ড্রাইভটি আবার আমার কম্পিউটারের সাথে লাগিয়ে দিলাম এবং আমি দেখতে পাচ্ছি যে এই পেন ড্রাইভটি কিন্তু আবার সাপোর্ট করেছে। চলুন এর ভেতরে ভিডিওগুলো দেখা যাক সব ঠিক আছে কি নেই। আপনারা দেখতে পাচ্ছেন আগের যতগুলো ভিডিও ছিল সবগুলো ভিডিও আছে এবং সবগুলো সেম কোয়ালিটি রয়েছে, অর্থাৎ ফাস্ট চার্জারের ভেতরে যদি আমরা পেন ড্রাইভ দিই তাহলে কিন্তু পেন ড্রাইভটি নষ্ট হয়ে যাবে না। সো এরকম আরো বিভিন্ন এক্সপেরিমেন্টাল ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনারা যারা ইলেকট্রনিক্সের নিয়মিত কাজ করেন তারা প্রায় সকলেই জানেন ডিসি বিদ্যুতের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ কতটা গুরুত্বপূর্ণ। কোনো সার্কিটে ডিসি ভোল্টেজ সরবরাহ করার সময় যদি কোনো কারণে নেগেটিভ পজিটিভ উল্টো হয়ে যায় তাহলে কিন্তু সেই সার্কিটটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ফলে অনেক সময় অনেক বড় বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। তবে আজকের ভিডিওতে আমি এমন একটি ইন্টারেস্টিং জিনিস বানিয়ে দেখাবো যেখানে ডিসির ক্ষেত্রে প্লাস মাইনাসের কোনো হিসাব আপনার রাখতে হবে না। এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারেন।